আসসালামু আলাইকুম। বিএমপি ভাইয়েরা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নেতা, কর্মী ভাইয়েরা, কিরম আসুন আপনারা? আপনারার দোয়া আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। এই যে দল করলাম, 17 বছর যুদ্ধ করলাম, মিটিং করলাম, মিছিল করলাম, আন্দোলন করলাম, পলায়া রইলাম, আওয়ামী লীগ সরকার থাকতে জরিমানাও দিলাম, পুলিশের হাতে হয়রানিও হইলাম। এখন আপনারা এমপি হইছুন, মন্ত্রী হইছুন, নেতা হইছুন, পদ পাইছুন, আমরা কি হইছি? আমরা ওখানে আমি একটা কথা কই, গুসা অন্য যে কেউ, হ্যাঁ আমি অন্তর্পক্ষে গম আর আড়া খাইছি, মানে ক্ষেতের গম আর আড়া খাইছি। মাইন করুন না যে কথাটা বুঝুন। এখন কেউ আন্যারা আমারে চিনুন না, আমারে চিনছুন কুম্বালা, যে বেলা বিএমপির দুঃসময় ছিল, বিএমপির নাম মুখে নিতে পারে না, আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও করতে পারে না, তখন হালিম চাচার টেটাস মধুর মতো মিষ্টি লাগছে, মধুর চাইতে আরো মিষ্টি লাগছে। লাখ লাখ কমেন্ট, শেয়ার, ফলো। হাই রে ভাইরাল কারে কয়? এই যে ভাইরাল যে করলাম 6 বছর ধরিয়া, মানে 6 বছর ধরে যুদ্ধ করলাম এই আওয়ামী লীগের লগে, বিনিময় কি পাইলাম? এই ন হালুয়াগার থানায় এমপি রাখতে পারছি না, টিকিট দিছে, নমিনেশন দিছে, পাওয়ার পাইছে, তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ জনপ্রিয়তা ছিল, তারপরেও ফেল করছে। ভাগ্যমন্দ, কপাল মন্দ, নিজের ভাইয়ে নিজে কুড়াল মারছি। এই যে হুন্নাইন শ্যাম্পু দেয়া, সাবান দেয়া, কিছু টাকার বিনিময় ভোট বিক্রি করিয়া এখন আপনারা কি ভাই শুনেই পর্যন্ত আমারে কোনজে। আর আমি আইকাউলা বাস, মানে একটা গম আর আড়া খাইয়া বই রইছি। কিরম জানুন? মানে ক্ষেতের গম আর আড়া। আবার সাংবাদিক বুয়া, হলুদ সাংবাদিক আসুন, আপনারা আবার মনে হরুন না যে গম আর আড়া কইছি। আমি কইছি ক্ষেতের গম আর আড়া খাইয়া বই রইছি।